আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি মার্জিয়া মীরা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার সুযোগ নেই, সংসদে আইনমন্ত্রী। মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার অভিযোগ মির্জা ফখরুলের। ইউনিয়ন পরিষদ নির্বাচনে অনেক স্থানে সহিংসতার সীমা ছাড়িয়ে গেছে, বললেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী। স্বাস্থ্য মন্ত্রণালয়ের নথি গায়েবের ঘটনায় 4 কর্মচারী সাময়িক বরখাস্ত। বিভাগীয় ব্যবস্থা নেওয়ার উদ্যোগ, আরও কেউ জড়িত কিনা চলছে তদন্ত। এবং বেশিরভাগ মানুষকে ভ্যাকসিনেশনের পর বুস্টার ডোজের বিষয়ে চিন্তাভাবনা সরকারের। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার আবেদন গ্রহণের কোনো সুযোগ নেই বলে আবারও জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। বেগম জিয়ার বিদেশে চিকিৎসার সুযোগ চেয়ে জাতীয় সংসদে ব্যারিস্টার রুমিন ফারহানার বক্তব্যের জবাবে তিনি একথা জানান। আইনের ভুল ব্যাখ্যা দিয়ে বিএনপি বিভ্রান্তি সৃষ্টি করছে বলেও মন্তব্য করেন আইনমন্ত্রী। ফজলে রাব্বির রিপোর্ট। জাতীয় সংসদের পঞ্চদশ অধিবেশনের দিনের কার্যসূচি অনুযায়ী বিরোধী দলীয় নেতা ও উপনেতার পরিতোষিক ও বিশেষাধিকার বিল 2021 উত্থাপন করেন আইনমন্ত্রী আনিসুল হক। বিলের উপর আলোচনায় অংশ নিয়ে বিএনপি সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা আবারও খালেদা জিয়ার বিদেশে যাওয়ার সুযোগ চেয়ে আইনের ব্যাখ্যা তুলে ধরেন। 401-এর 1 এবং 401-এর 4 ক ধারা ভালো করে পড়লে দেখা যায়, আদালত যদি বিদেশে যেতে নিষেধ করে কোনো আদেশও দেয়, তারপরেও সরকার বিদেশে যাওয়ার অনুমতি দিতে পারে। জবাবে আইনের ব্যাখ্যা তুলে ধরে আইনমন্ত্রী বলেন, ফৌজদারি কার্যবিধির 401 ধারায় বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার আবেদন গ্রহণের কোনো সুযোগ নেই। 401 ধারায় যে দরখাস্তটা করা হয়েছিল সেই দরখাস্তটা নিষ্পত্তি হয়ে গেছে। সেই একটা দরখাস্ত যদি নিষ্পত্তি হয়ে যেয়ে থাকে, 401-এর 401 ধারার 1 উপধারা, 2 উপধারা, 3 উপধারা, 4 উপধারা, 5 উপধারা, 6 উপধারায় কোথাও নাই যে ওটাকে আবার টেনে এনে আবার ওটাকে আমি রিভাইভ করতে পারি। দ্যাট ইজ নট দেয়ার ইন দ্য ল। আইনমন্ত্রী আনিসুল হক আরও বলেন, বিএনপির সংসদ সদস্য আইনের অপব্যাখ্যা দিয়ে সংসদে বিভ্রান্তি সৃষ্টি করছেন। সেকশন 401 ইজ দেয়ার, 401 সাবসেকশন 1 টু সাবসেকশন 6 ইজ দেয়ার। ওনা যদি দেখাতে পারে আমাকে যে আমি রিভিউ ওই দরখাস্তের উপরে আমি আবার করতে পারি, তাহলে আর কোনোদিন কোনো দরখাস্ত নিষ্পত্তিযোগ্য থাকবে না। আর ওই আইনের মধ্যে এটা নাই। ওনারা তো বলে গেলেন, মানুষকে বিভ্রান্ত করার ব্যাপারে তো ওনাদের পদক্ষেপ আগে। বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে ব্যারিস্টার রুমিন ফারহানার বক্তব্য প্রত্যাহার করতে স্পিকারের কাছে আবেদন জানান আইনমন্ত্রী আনিসুল হক। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সুচিকিৎসা থেকে বঞ্চিত করে সরকার মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিলে তিনি এ অভিযোগ করেন। দেশে বেগম জিয়ার উন্নত চিকিৎসা সম্ভব নয় দাবি করে অবিলম্বে তাকে বিদেশে চিকিৎসার সুযোগ দিতে সরকারের প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল। মইনুল আহসানের রিপোর্ট। গেল কয়েক মাসের মধ্যেই নানা শারীরিক জটিলতা নিয়ে 3 দফা হাসপাতালে ভর্তি হতে হয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। সবশেষ প্রায় 1 মাস এভার কেয়ার হাসপাতালে চিকিৎসা শেষে বাসায় ফেরার 6 দিনের মাথায় গত শনিবার আবারও হাসপাতালে ভর্তি হতে হয় বেগম জিয়াকে। শারীরিক নানা পরীক্ষা নিরীক্ষা, শরীর থেকে চাকা অপসারণের পর বায়োপসি করার খবরে নতুন করে উদ্বেগ উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে বিএনপি নেতাকর্মীদের মধ্যে। দলের মহাসচিব জানালেন, সিসিইউতে চিকিৎসাধীন খালেদা জিয়া শারীরিক নানা জটিলতার সাথে লড়াই করছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ, অনেক বেশি অসুস্থ। আমি ঠিক আপনাদেরকে বলে বোঝাতে পারবো না যে গতকাল প্রথম তিনি সিসিইউতে তার বেড থেকে হাতে তিনি চেয়ারে বসেছেন এবং অত্যন্ত দুর্বল অবস্থায় আছেন। তাকে শুধু রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার জন্যই আজকে ভয়াবহভাবে যে চক্রান্ত, সেই চক্রান্তে তাকে এখন জীবন থেকে সরিয়ে দেওয়ার চক্রান্ত শুরু হয়েছে। তার যদি কিছু হয়ে যায়, তোর সমস্ত দায় দায়িত্ব কিন্তু এই সরকারকেই বহন করতে হবে।
কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় প্রধানের রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিলে মির্জা ফখরুল পরিবারের আবেদনে সাড়া দিয়ে বেগম জিয়াকে বিদেশে চিকিৎসার সুযোগ দিতে আবারও সরকারের প্রতি আহ্বান জানান। দেশে ডাক্তার সাহেবরা ইতিমধ্যে বলেছেন তার চিকিৎসাটা হচ্ছে অনেক ধরনের অসুখের। এই অসুখগুলো যদি সত্যিকার অর্থেই সুষ্ঠু চিকিৎসা করতে হয় তাহলে এই দেশে সেই ধরনের কোনো মেডিকেল সেন্টার বা হাসপাতাল নেই। আমরা আহ্বান জানাচ্ছি সরকারের কাছে, আপনারা দয়া করে আপনারা মানবতার স্বার্থে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তার বাইরে চিকিৎসার সুযোগ করে দেন, যেটা তার পরিবার থেকে আবেদন করা হয়েছে। এ সময় কর্মী সমর্থক সহ দেশবাসীর কাছে আবারও বেগম জিয়ার জন্য দোয়া চান সিনিয়র নেতারা। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। ইউনিয়ন পরিষদ নির্বাচনে কোনো কোনো স্থানে সহিংসতা সীমা ছাড়িয়ে গেছে বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। নির্বাচনকে শান্তিপূর্ণ করতে নিরাপত্তা বাহিনীর সদস্যের সংখ্যা বাড়ানো উচিত বলেও মনে করেন তিনি। সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা বিজয়ী হলেও এখনই ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তৃণমূল থেকে ভুল প্রার্থীর নাম পাঠানো হচ্ছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানান নৌ পরিবহন প্রতিমন্ত্রী। প্রচারণার মধ্যে যে ঘটনাগুলো ঘটে যায়, কিছু কিছু ঘটনা একদম সীমার বাইরে চলে যাচ্ছে। তো এগুলো মনে হয় যেহেতু ধাপে ধাপে হচ্ছে, একসঙ্গে হচ্ছে না, কাজেই আমাদের এই যে নিরাপত্তা এবং আইন শৃঙ্খলার যে সদস্যটা এবং পরিধিটা আরও বাড়াতে পারলে আমার মনে হয় সহিংসতা কমে আসবে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের 17 নথি গায়েবের ঘটনায় 4 কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব আলী নূর। এর পেছনে আরও কেউ জড়িত কিনা তাও তদন্ত চলছে। রিপোর্ট করছেন মাহবুব কবির চাপল। গত 28 অক্টোবর স্বাস্থ্য মন্ত্রণালয়ের 17 নথি গায়েবের ঘটনায় অনেক প্রশ্নের সৃষ্টি হয়। 31 অক্টোবর তদন্ত শুরু করে সিআইডি। জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয় ওই কক্ষের 6 কর্মচারীকে। একজন অতিরিক্ত সচিবকে প্রধান করে 4 সদস্যের তদন্ত কমিটি গঠন করে স্বাস্থ্য মন্ত্রণালয়। ওই কমিটির রিপোর্টের ভিত্তিতে আপাতত 4 কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তারা হলেন কম্পিউটার অপারেটর আয়েশা সিদ্দিকা ও জোসেফ সর্দার এবং অফিস সহায়ক বাদল চন্দ্র গোস্বামী ও মিন্টু মিয়া। 4 জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এখন প্রসিডিং চলছে, এটা চলমান হবে। লাস্ট অফ অল ফাইনাল যে ডিসিশন হবে, জাজমেন্ট হবে, সেই অনুযায়ী হবে। সরকারি কেনাকাটা সংক্রান্ত ফাইলগুলো কেন কম্পিউটার অপারেটর কিংবা অফিস সহায়করা গায়েব করলেন তার কোনো উত্তর দেননি সচিব। স্বাস্থ্য শিক্ষা সচিব বলছেন, আরও কারো সংশ্লিষ্টতা পেলে ব্যবস্থা নেওয়া হবে। একটা প্রসিডিং হলে প্রসিডিংয়ের নিয়ম অনুযায়ী এটা চলবে। এটা তো অগ্রিম বলা যাবে না, এটা আগে থেকে তো বলা যাবে না। এটা ডিপার্টমেন্টাল প্রসিডিং অনুযায়ী এটা চলমান থাকবে, এর বাইরে কিছু না। ওই ঘটনায় তদন্ত করছে সিআইডিও, তবে তারা এখনও প্রতিবেদন জমা দেয়নি। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। দেশের বেশিরভাগ মানুষকে টিকা দেওয়ার পর বুস্টার ডোজের বিষয়ে চিন্তাভাবনা করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সৌদি সরকারের দেয়া টিকা হস্তান্তর অনুষ্ঠানে তিনি একথা জানান। এ সময় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর AK আব্দুল মোমেন বলেন, দেশের টিকার কোনো সমস্যা নেই। শফিউল আলম সুজনের রিপোর্ট। সৌদি সরকারের পক্ষ থেকে বাংলাদেশকে দেয়া হলো প্রায় 15 লাখ ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা ও চিকিৎসা সামগ্রী। কিং সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ রিলিফ ফান্ড থেকে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এসব সামগ্রী হস্তান্তর করা হয়। শুরুতে পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রবাসী শ্রমিকদের একটা বড় অংশই থাকে সৌদি আরবে। বন্ধু প্রতিম সৌদি আরব সহ অন্যান্য দেশ থেকে প্রতিশ্রুতি অনুযায়ী টিকা পাওয়া গেলে দেশে টিকার কোনো সমস্যা হবে না। 210 মিলিয়ন ভ্যাকসিন আমরা পয়সা দিয়ে কিনি। 9 কোটি আমরা ভ্যারাইটিজ অফ ওই কোভ্যাক্সের আন্ডারে পেয়েছি, তবে আমাদের আর ভ্যাকসিনের সমস্যা নাই। এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, টিকা দেওয়ার সক্ষমতা বাড়লেও এখন প্রতিদিন প্রায় 15 লাখ মানুষকে টিকা দেওয়া হচ্ছে। বয়স্ক এবং ঝুঁকিপূর্ণ মানুষদের আগে টিকা দেওয়া হচ্ছে বলে মৃত্যুর সংখ্যা কমে এসেছে। সৌদি প্রবাসী শ্রমিকদের চীনা টিকা দেওয়ার পর কোয়ারেন্টাইনে থাকতে না হয় সে ব্যাপারে আলোচনা চলছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। যদি বুস্টার ডোজের কখনো প্রয়োজন হয়
এবং সেই প্রয়োজন হলে পরে আমরা সেটা অবশ্যই কনসিডার করব। শুধু প্রবাসী নয়, বাংলাদেশেও যখন এই পর্যায়ে আসবে, যখন আমরা সকলকেই ভ্যাকসিন দিয়ে ফেলতে পারবো, মোটামুটি ন্যাশনাল কমিটি আছে, ওনাদের রিকমেন্ডেশনে আমরা বুস্টার ডোজের কথা বাংলাদেশিদের জন্য যারা এখানে থাকেন, যারা ভালনারেবল পপুলেশন, তাদেরকে আমরা আগে দেওয়ার চেষ্টা করব। এ সময় সৌদি রাষ্ট্রদূত বলেন, চীনের তৈরি ভ্যাকসিন নেয়ার পর বুস্টার ডোজ নেওয়া লাগবে কিনা এই বিষয়টি সৌদি সরকারের বিবেচনায় রয়েছে। যেসব শ্রমিক চাইনিজ টিকা নিবে তাদের কোয়ারেন্টিনে থাকতে হবে, তবে তাদের কোয়ারেন্টিন যেন থাকতে না হয় সে ব্যাপারে সরকারি পর্যায়ে আলোচনা চলছে। তবে চীনা ভ্যাকসিন অনুমতি দেওয়ার বিষয়টি সব দেশের শ্রমিকদের জন্য সমান প্রযোজ্য বলেও জানান সৌদি রাষ্ট্রদূত। শফিল আলম সুজন, এটিএন বাংলা, ঢাকা। করোনার গণটিকা ক্যাম্পেইনের আওতায় দ্বিতীয় ডোজের ভ্যাকসিন নিতে না পেরে অনেকেই পড়েছেন বিপাকে। আগামীতে কোনো গণটিকা কার্যক্রম না থাকায় তাদের দ্বিতীয় ডোজ পাওয়া নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। 2 দফার বিশেষ গণটিকা ক্যাম্পেইনে দ্বিতীয় ডোজ থেকে বাদ পড়েছেন প্রায় 8 লাখ মানুষ। তবে স্থায়ী কেন্দ্রগুলোতে যোগাযোগ করলে প্রাপ্যতা সাপেক্ষে তাদের টিকা দেওয়া হবে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। প্রথম দফায় করোনার গণটিকা কার্যক্রম চলাকালে রাজধানীর ইন্দ্রা রোডের বাসিন্দা গৃহিণী রাবেয়া বেগম মডার্নার প্রথম ডোজ টিকা নেন গেল 12 আগস্ট। 1 মাস পর অক্টোবরে দ্বিতীয় ডোজ চলাকালে অসুস্থ থাকায় টিকা নিতে পারেননি তিনি। এরপর গেল 28 সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে বিশেষ টিকা ক্যাম্পেইন চলাকালে দ্বিতীয় ডোজের জন্য চেষ্টা করেন রাবেয়া বেগম, কিন্তু তখন চীনের তৈরি সিনোফার্মের টিকা চলায় দ্বিতীয় ডোজ নিতে পারেননি তিনি। 3 মাস হয়ে গেছে আমার টিকার বয়স, আমি 1 ডোজ নিয়ে দ্বিতীয় ডোজ দিতে পারতেছি না। আমি তো অবশ্যই চিন্তিত। অনেক জায়গায় দৌড়াদৌড়ি করছি, হসপিটালে গেছি, কেন্দ্রে গেছি, সূর্যের ক্লিনিকে গেছি, সব জায়গায় গেছি, এটা বলতেছে যে এটা কোনো শিওর না। প্রথম দফা গণটিকা চলাকালে মডার্না টিকার দ্বিতীয় ডোজ নিতে পারেননি এমন মানুষের সংখ্যা 1,70,000-এর কাছাকাছি, আর দ্বিতীয় দফা গণটিকা চলাকালে দ্বিতীয় ডোজ নিতে পারেননি প্রায় 6 লাখ। সব মিলে এ সংখ্যা প্রায় 8 লাখ। স্থায়ী টিকা কেন্দ্র সংশ্লিষ্টরা জানিয়েছেন, গণটিকা চলাকালে দ্বিতীয় ডোজ নিতে পারেননি এমন অনেকেই তাদের সাথে যোগাযোগ করছেন। আমাদের কাছে যে একটা কেস আসে এরকম, যারা মনে করেন সিনোফার্ম নিচ্ছে তাদের কিন্তু এখন কোনো সমস্যা নাই, যেহেতু এখন অনেক স্থায়ী কেন্দ্রে যায় তারা সিনোফার্ম নিয়ে নিতে পারবে। গণকেন্দ্রে টিকা নিচ্ছে মডার্না, তারা যদি আমাদের এখানে আসে আমরা হয়তো টিকাটা দিয়ে দিতে পারবো আমাদের প্রাপ্তি সাপেক্ষে, কিন্তু তার কিন্তু কার্ড বের হইতে সমস্যা হবে। অসুস্থতা কিংবা ব্যস্ততার কারণে যারা টিকা নিতে পারেননি এমন নাগরিকদের স্থানীয় কেন্দ্রগুলোতে যোগাযোগ করার পরামর্শ দিয়েছেন ঢাকা জেলার সিভিল সার্জন। মডার্না টিকা সেকেন্ড ডোজ এনশিওর করেই ফার্স্ট ডোজ আমরা দিয়েছি। তারা হয়তো কোনো কারণে অসুস্থ ছিল বা কোনো কারণে দিতে পারেনি, বাট ওই সময় তারা যদি যেত তারা কিন্তু টিকা পেয়ে যেত। মডার্না টিকা যারা নিয়েছেন তাদের কিছু কিছু সেকেন্ড ডোজ হয়তো বাকি আছে, আমরা খুব শীঘ্রই কিছু মডার্না টিকা পাবো। যদি তাদের প্রথম ডোজ দেওয়া যে কার্ডটা আছে এটা যদি নিয়ে তারা হেলথ কমপ্লেক্সে যায় স্থায়ী টিকাদান কেন্দ্রে, অবশ্যই টিকা দিয়ে দেওয়া হবে। আমি মনে করি এটা নিয়ে কোনো সমস্যা হবে না। 2 দফা গণটিকা কর্মসূচিতে 2 ডোজ মিলে করোনা টিকা নেন 2,52,00,000-এর কিছু বেশি মানুষ। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা। পুলিশ সাইবার সাপোর্ট ফর উইমেন সেন্টার প্রতিষ্ঠার প্রথম বছরে প্রায় 13,000 ভুক্তভোগী হয়রানির অভিযোগ করেছেন। তবে বেশিরভাগ ভুক্তভোগী সমস্যা সংক্রান্ত বিষয়ে বিস্তারিত তথ্য দিতে না চাওয়ায় অনেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন পুলিশের আইজি ডক্টর বেনজির আহমেদ। তিনি আরও বলেন, আধুনিকতাকে কাজে লাগিয়ে সাইবার অপরাধ বৃদ্ধি পেলেও তা রোধে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী। জিএম তসলিমের রিপোর্ট। সাইবার অপরাধের শিকার নারীদের সেবা প্রদানের লক্ষ্যে প্রতিষ্ঠা করা হয় পুলিশ সাইবার সাপোর্ট ফর উইমেন। প্রতিষ্ঠার পর থেকে চলতি বছরের নভেম্বর পর্যন্ত 12,941 জন ভুক্তভোগী সাইবার স্পেসে হয়রানি সংক্রান্ত অভিযোগ করেছেন। পরিসংখ্যান অনুযায়ী হয়রানির শিকার নারীদের মধ্যে মাত্র 12% জিডি কিংবা মামলা করেছেন। এর মধ্যে কেবল 13% ভুক্তভোগী অভিযুক্তের পরিচয় ও অবস্থান শনাক্তের পর তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেন। বিরাট অংশ হচ্ছে ওই মামলা মোকদ্দমা করতে চায় না, তারা চায় যে একটা ফায়ার ফাইটিং, যে একটা ভুয়া আইডি থেকে কিছু করা হয়েছে ওটা বন্ধ করে দেওয়া, প্লাস ভিকটিম ইজ হ্যাপি। সবচেয়ে মুশকিল হয় তখন যখন আমরা আইডেন্টিফাই করার পরে যদি কোনো ক্রমে অ্যারেস্ট করে ফেলি আমরা বা তাকে গ্রেপ্তারের পর্যায়ে উপস্থিত হই, এবং তখন যদি ভিকটিম ব্যাক অফ করে, দুঃসাহসী হতে হবে। এবং এই যে সামাজিক ট্যাবু যেটা আছে
এই ট্যাবুকে ভাঙতে হবে। পুলিশ প্রধান আরও জানান, আধুনিকতাকে পুঁজি করে দেশে সাইবার অপরাধ বৃদ্ধি পাচ্ছে। নারীরা বেশি হয়রানির শিকার হলেও ভুক্তভোগী সবাই, কোনো কোনো ক্ষেত্রে রাষ্ট্রও ভুক্তভোগী হচ্ছে। গুজব ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টাও করছে কেউ কেউ। আমাদের দেশে রাষ্ট্রের বিরুদ্ধে, গুরুত্বপূর্ণ ব্যক্তিপদের বিরুদ্ধে সাইবার ওয়ার্ল্ডে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের প্রপাগান্ডা, মিথ্যা গুজব, এগুলো ছড়ানো হচ্ছে। তার মানে কি রাষ্ট্র মাঝে মাঝে ভিকটিম, সমাজ ব্যবস্থা ভিকটিম। পুলিশ সদর দফতরে আয়োজিত এই অনুষ্ঠানে সাইবার জগতে সবাইকে সতর্ক থাকারও অনুরোধ জানান ডক্টর বেনজির আহমেদ। GM তসলিম, ATN বাংলা, ঢাকা। করোনা মহামারীর মধ্যেও বৈধ পথে দেশের রেমিটেন্স পাঠিয়ে প্রবাসীরা দেশের অর্থনীতির চাকাকে সচল রেখেছেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ কনসুলেট জেনারেল জেদ্দার কাউন্সিলর মোহাম্মদ আজিজুর রহমান। সৌদি আরবে সার্চ মানবাধিকার সোসাইটি বাংলাদেশের মক্কা আন্তর্জাতিক কমিটির অভিষেক অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় আগামী নির্বাচনে আওয়ামী লীগে ভোট দেওয়ার আহ্বান জানান জেদ্দা কাউন্সিলর। কমিটির সভাপতি ইব্রাহিম চৌধুরী বিল্লু, মুফিজুর রহমান মুফিজ, ব্যবসায়ী হাবিবুল্লাহ সওদাগর, কাশেদুর রহমান, রাশেদ লতিফ, তহা রিয়াজুল হক অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। কিশোরগঞ্জের মিঠামইনে তমিজা খাতুন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নতুন 4তলা ভবনের উদ্বোধন করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। পরে তিনি স্কুলের 5তলা মাল্টিপারপাস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এর আগে রাষ্ট্রপতি তার পিতা ও মাতার কবর জিয়ারত করে তাদের রুহের মাগফিরাত কামনায় মোনাজাত করেন। এ সময় সংসদ সদস্য আফজাল হোসেন, রেজওয়ান আহমেদ তৌফিক অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। ই কমার্সের অনিয়ম বিষয়ে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, জাতীয় রাজস্ব বোর্ড ও বাণিজ্য মন্ত্রণালয় প্রতিবেদন জমা না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে হাইকোর্ট। এ বিষয়ে করা 3টি রিটের শুনানি পিছিয়ে 23 নভেম্বর দিন ঠিক করেছে আদালত। ওই দিন ই কমার্স প্রতিষ্ঠান থেকে মানি লন্ডারিং এর অভিযোগের বিষয়ে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট কী পদক্ষেপ নিয়েছে এবং এসব প্রতিষ্ঠান থেকে ভ্যাট ট্যাক্স আদায়ে জাতীয় রাজস্ব বোর্ডের পলিসি কী তা জানতে হবে আদালতকে। এছাড়া ই কমার্স খাতের স্বার্থে বাণিজ্য মন্ত্রণালয়ের করা 16 সদস্যের কারিগরি কমিটির কার্যপরিধি কি তাও সেদিন আদালতকে জানাতে হবে। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মুস্তাফিজুর রহমানের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। এবার পার্টেক্স খেলার খবর। 20 বছর পর ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করবে বাংলাদেশ। 2031 সালের আয়োজনের জন্য পেল এর দায়িত্ব। তবে প্রতিবেশী ভারতের সঙ্গে যৌথভাবে করতে হবে এই আয়োজন। আইসিসি তাদের ওয়েবসাইটে বিবৃতিতে এ তথ্য জানায়। এর আগে 2011 সালে ভারত ও শ্রীলঙ্কার সঙ্গে ওয়ানডে বিশ্বকাপের সহ আয়োজক ছিল বাংলাদেশ। এরপর 2014 সালে এককভাবে টি-20 বিশ্বকাপও আয়োজন করে। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে 2024 থেকে 2031 সাল পর্যন্ত ছেলেদের সীমিত ওভারে ক্রিকেটের প্রধান ইভেন্টগুলোর আয়োজক নিশ্চিত করা হয়েছে। এই চক্রে হবে 8টি বৈশ্বিক আসর। বিলুপ্ত ঘোষিত চ্যাম্পিয়ন্স ট্রফিও ফিরবে নতুন আঙ্গিকে। 2024 সালে টি-20 বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র। মার্কিন মুলুকে এই প্রথম মঞ্চস্থ হবে ক্রিকেটের বৈশ্বিক আসর। তীর 22তম এশিয়ান আর্চারি রিকার্ভ মিশ্র দলগত ইভেন্টে প্রথমবারের মতো ফাইনালে উঠেছে বাংলাদেশ। এই ইভেন্টের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সেমিফাইনালে ভারতকে 5-4 ব্যবধানে পরাজিত করে ফাইনালে জায়গা করে নেন বাংলাদেশের দিয়া সিদ্দিকী ও হাকিম আহমেদ রুবেল। আরও জানাচ্ছেন পরাগ আরমান। আর্চারিতে বাংলাদেশের সাফল্যের ধারাটা রীতিমতো দৃশ্যমান। বিশ্ব আসরেও নিজেদের প্রায় মেলে ধরছেন আর্চাররা। এবার নিজ দেশে এশিয়ান আর্চারিতে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণের পালা। সেই চ্যালেঞ্জে ঠিকই জয়ী হন বাংলাদেশের আর্চাররা। তীর 22তম এশিয়ান আর্চারির চতুর্থ দিনে রিকার্ভ মিশ্র দলগত ইভেন্টে হাকিম আহমেদ রুবেল ও দিয়া সিদ্দিকী জুটি ভারতের প্রতিযোগিতার পরাজিত করে ফাইনালে জায়গা করে নেন। শুধু দিয়ারে একটা কথা বলছি যে এটাই আমাদের শেষ সুযোগ, ইনশাল্লাহ আমরা এটা করেই ছাড়বো। যেহেতু আমাদের এটাই, এরপরে হয়তো আর কখনো এইরকম সুযোগ পাবো না। এর আগেও আমরা টিমের মধ্যে শুট আপ হয়ে গেছিলাম, বাট কাজ করতে পারিনি।
ইনশাল্লাহ আমরা এটা করতে পারছি। ইরানকে হারিয়ে শেষ 4-এর টিকিট পাওয়া বাংলাদেশ প্রথম পর্যায়ে ভারতের সাথে 4-4 সেটে ড্র করে। পরে উভয় পক্ষ একটি করে তীর ছুড়লে বাংলাদেশের স্কোর হয় 20 আর ভারতের স্কোর 19। শেষ তীরের ফলাফলের ভিত্তিতে বাংলাদেশ দল 5-4 সেটে জয় পেয়ে ফাইনালে উন্নীত হয়। আমার ইচ্ছা যেন বাংলাদেশের মাটিতে যেহেতু হচ্ছিল এবং সবার আশা ছিল যেন বাংলাদেশ একটা পদক যায়, ফাইনালে যায়, আমরা ফাইনালে যেতে পারছি, এটা আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আমরা কোরিয়াকে বিট করতে পারবো যেরকম মারছি। মিশ্র দলগত ইভেন্টে শিরোপা লড়াইয়ে শুক্রবার স্বাগতিক বাংলাদেশের প্রতিপক্ষ শক্তিশালী দক্ষিণ কোরিয়া। পরাগ আরমান, এটিএন বাংলা, ঢাকা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার সুযোগ নেই, সংসদে আইনমন্ত্রী। মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার অভিযোগ মির্জা ফখরুলের। ইউনিয়ন পরিষদ নির্বাচনে অনেক স্থানে সহিংসতার সীমা ছাড়িয়ে গেছে বললেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী। স্বাস্থ্য মন্ত্রণালয়ের নথি গায়েবের ঘটনায় 4 কর্মচারী সাময়িক বরখাস্ত। বিভাগীয় ব্যবস্থা নেওয়ার উদ্যোগ, আরও কেউ জড়িত কিনা চলছে তদন্ত। এবং বেশিরভাগ মানুষকে ভ্যাকসিনেশনের পর বুস্টার ডোজের বিষয়ে চিন্তাভাবনা সরকারের। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।